17 ফেব্রুয়ারি 2024। তো তোমাদের সবাইকে ওয়েলকাম আমাদের এই ট্রাভেল সিরিজের সেকেন্ড এপিসোডে। তোমরা যারা লাস্ট এপিসোড দেখেছো তারা তো জানো আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে 1000 কিলোমিটার রাইড করে এসে পৌঁছেছি লখনৌতে, আর লখনৌতে স্টে করেছি। কালকে দেখেছিলেই আমাদের লখনৌ ঢুকতে ঢুকতে 12টা বেজে গেছিলো, আর হোটেলে ঢুকে এত টায়ার্ড হয়ে গেছিলাম। কালকে রাত্রিরে এসে তো জমিয়ে খাওয়া দাওয়া করেছি, কাবাব, পরাঠা, বিরিয়ানি সব ট্রাই করে নিচ্ছি। আমাদের আগে থেকে যেহেতু বলা ছিল, তোমাদের যেরকম বলছিলাম, আর হোটেলেও বলা ছিল। দেখে নাও, এইটা হচ্ছে আমাদের হোটেলের রুম। টোটাল 2টো রুম নিয়েছি 4 জনের জন্য। তোমাদের যেরকম বলেছিলাম, একজন আমাদের যে শিলিগুড়ি সাইড দিয়ে আসছে, লখনৌতেই আমাদের সাথে মিট হবে। তো কালকে রাত্রিরে আগে চলে এসেছিলো, হোটেল রুমটা দেখে রেখেছিল। আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে দিল্লি ক্রস করে যতটা যাওয়া যায় ততটাই যাবো। আর কালকে যেহেতু রাত করে এসেছি, বেশ দেরি করে আমরা বেরোচ্ছি, আশা করছি 12টায় বেরিয়ে যেতে পারবো। তো সামনেই যেরকম বলছিলাম আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে পেয়ে যাবো। তো ওখান থেকে উঠবো, ওখান থেকে নামার পরেই যমুনা এক্সপ্রেসওয়ে পাবো। তো বুঝতেই পারছো, রাইডটা তো আপাতত আমাদের 500 কিলোমিটার নিয়ে কোনো চিন্তা নেই। তারপরে আবার দিল্লিটা ক্রস করার সময় দেখি কোন রাস্তা আমরা নিতে পারি। তো বাকি কথা তোমাদের সাথে মোটো ব্লগিং সেট আপে হবে। আর আজকে আমাদের 4 নম্বর পার্টনার যে, তার সাথে তো মিট করাবোই। বেরোতে আমাদের অনেকটাই লেট হলো, 1টা বাজে এখন, আর আমরা জাস্ট বেরোচ্ছি আমাদের লখনৌর হোটেল থেকে। হোটেলটা ভালো ছিল, আমি ডেসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। একদম লখনৌ এয়ারপোর্ট সামনে, সরোজিনী মার্কেটের এখানে। আজকের জার্নি একটু লেট করেই শুরু হলো, 1টা ঢুকতে ঢুকতে তো 12টা বেজে যাবেই। দেখা যাক কতখানি আমরা যেতে পারি আজকে। আমাদের এখনও মোটামুটি 15-20 মিনিট মতো এই লখনৌর ভেতর চালাতে হবে, তারপর আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে উঠবো। হোটেলটা খুবই ভালো ছিল, তোমাদের যেরকম বলছিলাম ডেসক্রিপশানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো। হোটেলের রুমের চার্জেসও খুব কম, আমাদের মনে হয় এটা 1100 টাকা করে একটা রুম পড়লো। ভালো ছিল, ক্লিন ছিল অন্তত। আজকের রুট প্ল্যানটা একটু তোমাদের বলে রাখি। আজকে আমরা এখান থেকে বেরিয়ে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে উঠবো, নিয়ে 300 কিলোমিটারের হাইওয়ে। ওটা থেকে নামার পরেই আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে উঠবো, প্রায় 200 কিলোমিটার নিয়ে আমরা নয়ডায় এন্টার করব। নিয়ে নয়ডা থেকে দিল্লি হয়ে আমরা যতটা যেতে পারি দিল্লি ক্রস করে আজকে যাব। ওরকম টার্গেট ফিক্স নেই, তবে ইচ্ছা আছে যে সোনিপত অবধি চলে যাবার। আর 1টা বাজে, মানে আজকেও মোটামুটি রাত হয়ে যাবে, 11টা সাড়ে 11টা হয়ে যাবে। কালকে যেহেতু দেরি, মানে অনেকটাই লম্বা রাইড ছিল আমাদের, তো ভালো করে ঘুমিয়ে ফ্রেশ হয়ে তবেই আমরা বেরোলাম। আর তোমাদের দেখানো হয়নি, সামনে একটা, একদম সামনে অ্যাডভেঞ্চার 390 যাচ্ছে। ওটাই হলো অর্কজিৎ দা, যার কথা ফার্স্ট ব্লগে বলছিলাম। আমাদের 4 নম্বর পার্টনার, 4 নম্বর রাইডার আমাদের লখনৌতে জয়েন করেছে। মানে থাকে ইসলামপুরে, ইসলামপুর থেকে একা বেরিয়ে গেছিলো ওই সাইডের রাস্তা দিয়ে পাটনা হয়ে, মানে পূর্ণিয়া হয়ে। তো আমাদের সাথে লখনৌতে এসে একেবারে মিট করে নিয়েছে। রাস্তাতেই বিপিসিএলের একটা পাম্প দেখতে পেলাম, তো তেলটা ফুল করে নিচ্ছি। তো এখানে 96.53 করে এখন লিটার যাচ্ছে। 7.25 লিটার আমার তেল ধরলো। তো এবার সামনে থেকে আমরা হাইওয়ে পেতে শুরু করব। মানে এখান থেকে আরেকটু কিছুটা যেতে হবে, নিয়েই তারপর আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে উঠে যাব। আর আমি লখনৌ থেকে যখন শুরু করলাম, ট্রিপ মিটার 1-এ আমার 25 কিলোমিটার হয়েছে। মানে টোটাল এখনও অবধি বাড়ি থেকে 1025 কিলোমিটার আমি চালিয়েছি। তোমাদের অর্কজিৎদার সাথে তো আমি সামনে যেখানে গিয়ে দাঁড়াবো ভালো করে মিট করিয়ে দেবো। আজকে আসলে একদমই হয়নি, সকালে উঠে বাইকগুলোকে রেডি করেছি, লাগেজগুলোকে একটু ঠিক করে প্যাক করেছি, বেঁধেছি, নিয়ে তারপর আমরা বেরোলাম। তাই জন্য আরও এত দেরি হলো। এই সামনে থেকে আমাদের ডান দিক নিতে হবে, মানে এটা ইনার রিং রোড, এখান থেকে ডান দিক নিতে হবে, নিয়ে বাঁ দিক নেব, তাহলেই আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে উঠে যাবো। আর এখান দিয়ে আবার ঘুরে আবার ডান দিকে যদি বেঁকে যাই, তাহলে লখনৌ সিটির ভেতরেই যাওয়া যাবে। তো তোমাদের সামনে গিয়ে তো দেখাচ্ছি এই জায়গাটা। মোটামুটি আমাদের 11 কিলোমিটার সিটির ভেতর রাইড করতে হলো, তাহলেই আমরা এই জায়গাটা পেয়ে গেলাম। মানে আমরা ছিলাম সরোজিনী নগর, ওখান থেকে 11 কিলোমিটার আমাদের রাইড করতে হলো এই হাইওয়ে ধরার জন্য। এই বাঁ দিকটা আমরা নেব, আর একটুখানি যাওয়ার পরে টোল গেট পড়ে যাবে। এটা আবার লখনৌ সিটির দিকেই চলে যাচ্ছে। তো চলো, সেকেন্ড টাইম আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে। সেই 2021-এর পরে আবার এই 2024-এ লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে উঠছি আমরা। তো এখান থেকে এক্সপ্রেসওয়ে স্টার্ট, আগ্রা সোজা
প্রায় 300 কিলোমিটার আমাদের আগ্রা অবধি যেতে হবে এই রাস্তা দিয়েই। আমরা লাস্টবার ইটওয়া থেকে কানেক্ট করেছিলাম, মানে কানপুর থেকে সোজা ইটওয়া গেছিলাম, ইটওয়া থেকে এই হাইওয়ে ধরেছিলাম, আর এখন লখনৌ থেকে পুরোপুরি ধরছি। 300 কিলোমিটার আমরা এরকম যাব এখন। এই হাইওয়েতে স্পিড লিমিট হচ্ছে 100, তো কোনো অসুবিধাই হবে না। কালকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের মতো এই রাস্তাটাও কিন্তু খুব ভালো রাস্তা। 1:40 বাজে, কিন্তু ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আছে। দেখে মনে হচ্ছে এত রোদ, খুব গরম, কিন্তু একদমই না, খুব সুন্দর লাগছে রাইড করে, মজা আসছে। আর অর্কজিৎ দা, এই যে দেখা তোমাদের যার কথা বলছিলাম অ্যাডভেঞ্চার 390-তে লাগছে, দেখো সেট আপটা একদম অল্প সেট আপ নিয়েছে, লাগেজ একদম অল্প, দেখতে সেরা লাগছে। এই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে ওঠার 10 কিলোমিটার পরে আমাদের টোল গেট চলে এসছে। এখান থেকে আমাদের বাইকের টোল কাটতে হবে। কালকে যেরকম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে টোল দিতে হয়েছিল আমাদের 300 টাকা করে, এখানেও টোল কাটতে হবে। দেখা যাক, টোল মনে হয় 175 বা 275 এরকম কিছু একটা ছিল। কিতনা করকে ভাইয়া টোল? 330। हाँ हाँ हाँ। ऐसा कुछ टाइम लिमिट है कि बाइक इस टाइम के बाद नहीं अलाउ होगा? 8-9 बजे, उसके बाद बाइक नहीं अलाउ? ओके। और सामने पेट्रोल पंप कितना दूरी? 60 किलोमीटर बाद पेट्रोल पंप ना। ओके। দেখলে এখানে আমাদের টোল লাগলো 330 টাকা করে। আর আমরা যেহেতু ইটওয়া থেকে লাস্ট টাইম উঠেছিলাম, ওই জন্য টোল একটু কম লেগেছিল। আমি যেরকম আর কি বলছিলাম 175 বা 275 এরকম কিছু একটা বলেছিলাম। তো যেহেতু আমরা একদম লখনৌ থেকে এন্টার করলাম, 330 টাকা এই হাইওয়ে টোল দিতে হচ্ছে আমাদের। তবে এই হাইওয়েতে 330 টাকা দেওয়াই যায়, কারণ এই হাইওয়েটা খুবই সুন্দর বানানো। যেরকম কালকের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ছিল, ঠিক সেরকমই এটা আছে। 3 লেন হাইওয়ে, 100 স্পিড লিমিটে তুমি যেতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এখানে বাইকটাও আমি জিজ্ঞেস করলাম যে কটা অবধি অ্যালাউ বাইক, তো শুনলে বললো যে রাত 8টা অবধি কিন্তু এখান থেকে বাইক অ্যালাউ করে, তারপরে কোনো বাইক অ্যালাউ করে না। মানে তোমরা সন্ধেবেলায় বেরোলে রাত্রিরে এখানে 9টা 9:30 পরেও ক্রস করছো, সেটাই অসুবিধা নেই, কিন্তু টোল গেট থেকে এন্টার হওয়া এটা 8টার পরে আর অ্যালাউ করে না। তো 300 কিলোমিটার তো এই হাইওয়ে দিয়েই যাচ্ছি। তো আর 60, ও হ্যাঁ, আর একটা ইনফরমেশান জিজ্ঞেস করলাম শুনলেই, এখানে ঢুকেই 60 কিলোমিটার পরে প্রথম পেট্রোল পাম্প পাবো। আর টোটাল মনে হয় 3টে পেট্রোল পাম্প পাবো আমরা এখানে। সেফটির দিক দিয়ে একটা জিনিস এই হাইওয়ের খুব ভালো দেখছি, সেটা হচ্ছে দেখো মাঝখানে তো এরকম নেট দেওয়া আছে, প্লাস এই সাইডের নিচগুলোতেও কিন্তু নেট দিয়ে ঘেরা, যাতে বাইরে থেকে কোনো কুকুর বিড়াল যেন ওই হাইওয়েতে না চলে আসতে পারে। কালকে পূর্বাঞ্চলে এই জিনিসটা কিন্তু দেখতে পাইনি, কিন্তু এই হাইওয়েতে আমি দেখতে পাচ্ছি। দেখো এখানেও হালকা নেট দেওয়া আছে, তো খুব ভালো জিনিস এটা রোড সেফটির দিক দিয়ে। তাহলে হুট করে এই হাইওয়েগুলোতে আমরা তো ভালো স্পিডে থাকি, হুট করে যখনই কোনো কুকুর বিড়াল এসব কিছু চলে আসে তখনই একটু প্রবলেম হয়ে যায়। তো এই হাইওয়েতে এটা হওয়ার চান্স তো আমি দেখতে পাচ্ছি না আপাতত, যদি পুরো হাইওয়েটাই এরকম মেনটেন থাকে। স্টার্টিং থেকেই দেখছি এই জিনিসটা মেনটেন করা আছে। আর এখনও এই হাইওয়েটা 272 কিলোমিটার বাকি আছে আমাদের কভার করা। আর এই হাইওয়েতে দেখো লাস্টবারও দেখিয়েছিলাম, খুব ভালো জিনিস একটা জিনিস রয়েছে। দেখো 800, তারপরে আবার 700, প্রত্যেক 1 কিলোমিটারে এরকম 100 মিটার অন্তর অন্তর দিয়ে আছে। এই হাইওয়েটা এমনই ভালো, আরামসে দেখো, জানি না দেখতে পাচ্ছ কি না, 94-95 স্পিড তো আরামসে মেনটেন করাই যাচ্ছে, কোনো অসুবিধাই হচ্ছে না। আর এ দেখো এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে 14449। কোনো যদি এই হাইওয়েতে এমার্জেন্সি এসে যায়, এই নাম্বারটায় কল করলে তোমরা হেল্পও পেয়ে যাবে। হাইওয়ের এখন এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা দেখো আরও বাড়ানো হচ্ছে, তার কারণ এমার্জেন্সির সময় যাতে কোনো প্লেন ল্যান্ড হতে পারে তারই ব্যবস্থা হাইওয়ের এই পার্টটা করা হচ্ছে। এইগুলো সব ডিভাইডারগুলো সরানো যায়, আর এই দিকটা চওড়া করছে, সেম ওই দিকটা চওড়া করছে, মানে বুঝতে পারছো কতটা চওড়া হয়ে যাবে জায়গাটা। তো এই জায়গাটা ওই এমার্জেন্সি পারপাসের জন্যই তৈরি করছে। সেম সামনে যমুনা এক্সপ্রেসওয়েতে উঠবো, সেখানেও এই ব্যবস্থা করা আছে। প্লাস কালকে আমরা যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ছিলাম, সেখানেও কিন্তু এই ব্যবস্থা করা আছে। হাইওয়েতে ওঠার 70 কিলোমিটার পরে আমাদের এই প্রথম পেট্রোল পাম্প আর রেস্টুরেন্ট পেয়ে গেছি আমরা। তো মোটামুটি ঠিকই বলেছিল টোল প্লাজাতে যে 60-65 কিলোমিটার পরেই আছে। তো দেখে নাও, এইটা আবার হাইওয়েটা চলে যাচ্ছে আমাদের থেকে, এইদিকে বাঁদিকে একটু কাট নিতে হলো। আর এই যে দেখো বড় করে লেখাই আছে, আর পার্কিংটা দেখে নাও বিশাল বড়। আর
আমি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে এই ফুড কোর্টেই প্রথম ঢুকবো, কারণ লাস্টবার ঢুকিনি। আমার যেটুকুনি মনে পড়ছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে ঢুকিনি এই কারণে, কারণ ইটওয়া থেকে আমরা বেশি পাইনি। ও লাল, এদিকটা বন্ধ। তো চলো ভেতরটায় গিয়ে দাঁড়িয়ে অর্কদার সাথে তোমাদের দেখা করাচ্ছি, আর বাকি কথা হচ্ছে তারপর। ফুড প্লাজা থেকে আমরা ডাল মাখনি আর রাইস অর্ডার করেছি। আমি আর অর্কদা সেম অর্ডার করেছি। অনিন্দ্র অর্ডার করেছে আলু পরোটা, আর মইন একটা অর্ডার করেছে স্যান্ডউইচ আর কফি। তো এই যে অর্কদা, যার সাথে দেখা করাবো বলছিলাম, আমাদের সাথে ইসলামপুর থেকে এসে জয়েন করেছে। কোথায় গেলা শুরু করে দিয়েছে? হ্যাঁ, খাও না, খাওয়ার টেস্ট ভালো। তো এই চারজন মিলে বাকি রাইডটা আমরা করতে চলেছি উইন্টার স্পিতি। ফার্স্টে কিছুক্ষণ চামচ দিয়ে ট্রাই করছিলাম, সেই জিনিস আসছে না যেটা হাত দিয়ে খেয়ে হয়। তো আবার এখান থেকে মোটামুটি 100 কিলোমিটার আমরা রাইড করবো, নিয়ে আবার হল্ট নেবো নেক্সট যেখানে হল্ট নেওয়ার জায়গা আছে। যেরকম বলছিলাম 300 কিলোমিটার এই হাইওয়েটা। তো আমাদের মোটামুটি কভার করতে 4.5-5 ঘন্টা তো টাইম লেগে যাবে। কতক্ষণ টাইম লাগবে তোমার আন্দাজ? কতক্ষণ আন্দাজ কতক্ষণ, যে কতক্ষণ টাইম লাগবে কভার করতে? 4 ঘন্টা হয়ে যাবে। 4 ঘন্টায় কভার আমাদের। বাকি এই 200, বাকি 200 লাগবে না, অত লাগবে। 3-3.5 ঘন্টা মতো দেখা যাক। আর চেষ্টা করবো তোমাদের আজকে বিকেলবেলায় কিছু ড্রোন শট দেখানোর, কারণ আগের দিনকে দেখানো হয়নি। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিয়ে একদম মোটর ব্লগিং সেটআপে দেখা হবে। A few moments later. 3:40 বাজলো, আর এখান থেকে আমরা খেয়ে বেরোলাম। খাওয়া তো খুব ভালো ছিল। ডাল মাখনি খেলাম, যেরকম দেখালাম তোমাদের। 140 টাকা করে প্লেট ছিল, পেট ভরে যাওয়ার মতো খাবার। তো এখান থেকে আরামসে আমরা 110 কিলোমিটার 20 কিলোমিটার তো চালাতে পারবোই, কোনো অসুবিধা হবে না। মানে নেক্সট পেট্রোল পাম্প অবধি চালাবো, নিয়ে পেট্রোলটা ভরতে দাঁড়াবো। লাস্টবার যখন এই হাইওয়েতে আমি চালাচ্ছিলাম, আমি আর অভিষেক দা, প্রচুর পরিমাণে গরম লাগছিল, ওয়েদারটা প্রচুর হিট ছিল। এরপরে যমুনা এক্সপ্রেসওয়ে উঠতে উঠতে তো আরও অবস্থা আমাদের খারাপ হয়ে গেছিলো। কিন্তু আজকের ওয়েদারটা মানে সেই লেভেলের আছে ওয়েদারটা। বেশ চালাচ্ছি, একটা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আসছে। ভেতরে শুধু একটা হালকা ড্রাই ফিট পরা আছে, তারপর রাইডিং জ্যাকেটটা, আর ঠান্ডা হাওয়াটা যা লাগছে, তো রাইড করে সেরা মজা আসছে, সেরা। আর এই দেখো এই রিং আলোগুলো সেরা। এইগুলো তোমাদের ব্লগের শুরুর দিকেও বলেছিলাম, আলোগুলো জ্বলবে এখন, বুঝতে পারছো কি সুন্দর দেখতে লাগে। আর নিচ দিয়ে একটা নদী যাচ্ছে, এই নদীটার নাম ঠিক জানা নেই, যারা জানো কমেন্ট করে একটু জানাবে। এটা লখনৌ থেকে আমরা প্রায় ধরে রাখুন 90-95 কিলোমিটার মতো এগিয়ে এসেছি, তারপরে এই নদীটা আসছে। কানপুর, আগ্রা সব এই সোজা। কানপুর মানে হচ্ছে ওই ইটওয়া, যেখানে তোমাদের বলছিলাম আমরা যেবার লাস্টবার কানেক্ট হয়েছিলাম ইটওয়া থেকে, সেই জায়গাটার সামনে। ইটওয়া থেকে কানপুর মোটামুটি আরও ধরে রাখো 60-70 কিলোমিটার মতো হবে। তো চলো এই জার্নিটা মিউজিকের সাথে সাথে এনজয় করে একটু, আর আমরা একটু চালিয়ে নিই ততক্ষণ। চারটে 55 বাজে এখন, আর আমরা যেখানে খেতে দাঁড়িয়েছিলাম ওখান থেকে এখন অবধি 80 কিলোমিটার রাইড করে দিয়েছি। এই এক্সপ্রেসওয়ের পার্টগুলো চালাতে যেরকম মাঝে মধ্যে ভালো লাগে, সেরকম আর একটা বাজে জিনিসও হচ্ছে, দেখানোর তোমাদের সেভাবে কিছু নেই। জাস্ট ওই চালিয়েই যাচ্ছি, ওই জন্য বেশি কিছু দেখাতে পারছি না, কারণ বুঝতে পারছি জাস্ট সব কিছু সেমই যাচ্ছে, যে নিচেই খেয়ে তারপর পাশ দিয়ে ক্রস করে বেরিয়ে যাচ্ছি। তো এই একটা যা বাজে দিক, যে তোমাদের সাথে ভালো কিছু ভিউ দেখানোর থাকে না, কিন্তু খুব স্মুথলি আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব তাড়াতাড়ি আমরা চলে যেতে পারছি। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে যে উঠেছিলাম, ওখান থেকে প্রায় 80 কিলোমিটার পরে প্রথম পেট্রোল পাম্প আর খাবারের জায়গা রেস্টুরেন্টটা পেয়েছিলাম, যেখান থেকে খেলাম দেখলে। আর ওখান থেকে বেরিয়ে আরও 120 কিলোমিটার পর, মানে টোটাল হাইওয়ে থেকে 200 কিলোমিটার পরে আবার একটা পেট্রোল পাম্প পেলাম। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে উপরে চলে যাচ্ছে, আর আমরা আবার সেম বাঁদিক নিলাম। দেখো পুরো একই টাইপের দেখতে, পুরো সেম টু সেম। যদি ওই ফুটেজটা এই ফুটেজটা চালাই, সে মনে হবে সেম জায়গাতেই চলে এসেছি আবার।
একটা প্রবলেম হয়ে গেছে, এখানে পেট্রোল 160 টাকা করে লিটার, নর্মাল পেট্রোল নেই, XP 100ই রয়েছে। কিছু করার নেই, আমাকে এখান থেকে পেট্রোল ভরতে হচ্ছে, XP 100ই ভরতে হচ্ছে, কারণ 40 কিলোমিটার 50 কিলোমিটার পর আমার লো ফুয়েলের ইন্ডিকেটার দিয়ে দেবে। তো 500 টাকা মতো তেল ভরে নিচ্ছি আমি। আমার সব থেকে দামি পেট্রোল ভরা এটা। 510 টাকা তেল ভরলাম, 3.1 লিটার তেল ধরলো এখানে। আর সামনের সূর্যটা দেখো কি ব্যাপক দেখতে লাগছে। অনেক দিন পর রাইডে বেরিয়ে এরম সুন্দর সানসেট দেখতে পেলাম। ছটা 35 বাজে এই মুহূর্তে, আর আমি আকাশটাকে এখন যেরমভাবে দেখছি ক্যামেরাতে দেখানো কখনোই এটা সম্ভব নয়। খুবই সুন্দর দেখতে লাগছে কিন্তু আকাশটা। এই রিং আলোগুলোর কথাই বলছিলাম, এই দু সাইড দিয়ে রিং হয়ে আছে, আলোগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে রাস্তায় সন্ধেবেলায়। আর সামনের টোলগেট থেকে আমরা বেরোতে চলেছি এই আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে থেকে। আর এখানে আমাদের ওই টোল স্লিপটা দেখাতে হবে একবার। আমার পাশ দিয়ে যে রাস্তাটা এখন চলে যাচ্ছে এটা সোজা আগ্রা সিটির দিকে ঢুকছে, আর আমরা এই সোজা যাচ্ছি দিল্লির জন্য। এইটা আমরা বেসিক্যালি আগ্রা রিং রোডের দিকে যাচ্ছি, আর এখান থেকে 5 কিলোমিটার পরে গিয়ে আমরা ইয়ামুনা এক্সপ্রেসওয়েতে কানেক্ট হব। মানে এখান থেকে এখনও 5 কিলোমিটার আমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে, তারপর আমরা ইয়ামুনা এক্সপ্রেসওয়েতে কানেক্ট হয়ে যাব। চলে এসেছি আগ্রা ইনার রিং রোডে। এই রাস্তাটাই সোজা গিয়ে উঠছে ইয়ামুনা এক্সপ্রেসওয়েতে, আর ওখান থেকে আমাদের আবার এক্সপ্রেসওয়ে শুরু হয়ে যাবে। টোল কাটতে হবে, আর 165 কিলোমিটার মতো আমাদের যেতে হবে। 7:15 বাজে এই মুহূর্তে, আর আমরা চলে এসেছি ইয়ামুনা এক্সপ্রেসওয়েতে। ওপরের বোর্ডটা জানি না কতটা দেখতে পাচ্ছ তোমরা। চলে এসেছি ইয়ামুনা এক্সপ্রেসওয়ের প্রথম টোল গেটে। এখানে আমাদের টোল লাগছে 205 টাকা করে, মানে পুরো নয়ডা অবধি যাওয়ার জন্য টোল 205 টাকা করে। জাস্ট আমরা ইয়ামুনা এক্সপ্রেসওয়ের টোলটা ক্রস করলাম, দাঁড়ালাম। এখানে জিজ্ঞেস করলাম 50 কিলোমিটার পরে পেট্রোল পাম্প আছে। আমার লো ফুয়েল দিয়ে তো চলে যাবে, কিন্তু আমার চলবে না। কত কিলোমিটার? 30। বাকি দুজনের তো মজা। 30 চলবে না, চলবে 50, 30 কিলোমিটার অন হয়েছে। হ্যাঁ, আর বাকি 20 কিলোমিটার ঠেলে। ও ভালো বলেছে, বলছে তেল আছে, পাইপ আছে, ঠেলবো কেন? কিছু ভালো আমার দাঁত খেলাচ্ছে। ক্যামেরা অন হয়েছে তো ওই জন্য চুপ হয়ে গেছে। A few moments later. এই টোলগেট থেকে 50 কিলোমিটার পর প্রথম পেট্রোল পাম্প পাবো আমরা, আর ওখান থেকে তেলটা ভরতে হবে আমাদের। আর টোলটা ক্রস করার পরেই দেখতে পাচ্ছ একটা খাবারের জায়গা পেয়ে যাবে তোমরা। আর এই হাইওয়েটা দেখতেই পাচ্ছ 4 লেন টোটাল 8 লেনের হাইওয়ে কিন্তু এটা। পেট্রোল পাম্প দেখতে পেয়ে গেছি। বৃন্দাবন থেকে 10 কিলোমিটার এগোনোর পরেই এই পেট্রোল পাম্প পেয়ে যাবে তোমরা। আর এছাড়া যদি খুব এমার্জেন্সি এসে যায় সেক্ষেত্রে মথুরা থেকে কাঠ নিয়ে বেরিয়ে গিয়েও তোমরা পেট্রোল ভরতে পারবে। আমাদের সেটা দরকার অতটা লাগেনি বলে আমরা সোজা এই হাইওয়ের ওপরে এই বৃন্দাবন থেকে 10 কিলোমিটার এগোনোর পর পেট্রোল পাম্পটায় ঢুকছি। আর এটাই হচ্ছে হাইওয়ের ওপর পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পটা থেকে এইমাত্র তেল ভরলাম, নিয়ে এখানটায় এলাম। এখানে বাইকগুলো পার্ক করা আছে। তো মেন দাঁড়ানোর কারণ হচ্ছে এতক্ষণ অনেকক্ষণ তো চালাচ্ছি, প্রায় এই লাস্ট স্ট্রেচটা আমরা 120-30 কিলোমিটারের ওপরেই মনে হয় টেনেছি। আর হেলমেটগুলোর অবস্থা দেখাই তোমাদের, যে এরম পোকা ভর্তি। তো এগুলোই একটু পরিষ্কার করার জন্য দাঁড়ালাম। একজন এখানে ফটো তুলছে, এখানে একজন হেলমেট পরিষ্কার করছে, আর একজন আমাদের কোথায় গেল? অনিন্দবাবু। এখানে মোটামুটি 5-10 মিনিট বসবো, নিয়ে বেরিয়ে যাবো। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 9:15, তো 9:30 আশা করছি বেরিয়ে যেতে পারবো। আর দিল্লি মোটামুটি 10:30টায় ঢুকে যাওয়ার কথা, 10:30 পৌনে 11টায়। দেখা যাক কতটা কি হয়। ইচ্ছা আছে দিল্লিটা ক্রস করব, নিয়ে কোথাও স্টে করবো আজকে, আর খাওয়া দাওয়াটা সেখানেই করে নেবো। মানে ভাবো, এখানে প্যান্ট চেঞ্জ করছে, এখানে ফটো তুলছে, সেটা ভিডিও করেছি। 9:55 বাজে, আর আমরা এখান থেকে বেরোচ্ছি। অনেকটাই লেট হয়ে গেল আমাদের। দিল্লি ঢুকতে ঢুকতে মোটামুটি 11:30-40 তো বেজে যাবেই। আর আমাদের ইচ্ছা আছে অন্তত দিল্লি ক্রস করে সোনিপত অবধি চলে যাবার এখান থেকে। মানে আজও আমাদের 12:30-1টা বেজে যাবে রাইড শেষ হতে হতে। আর আমরা চলে এসেছি, আবার উঠে গেছি ইয়ামুনা এক্সপ্রেসওয়েতে। সামনের রাস্তাটা তো দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার। তো চলো কিছুক্ষণ পরে আবার তোমাদের সাথে দেখা হবে, একটু আলোর জায়গায় যাই। 2000 years later.
11:20 বাজে আর আমরা ইয়ামুনা এক্সপ্রেসওয়ে থেকে বেরোলাম। তো আমরা এখান থেকে বাঁদিক নিচ্ছি নয়ডা দিল্লির দিকে যাওয়ার জন্য, আর সোজা রাস্তাটা চলে গেলে গ্রেটার নয়ডার দিকে যাচ্ছে। এখান থেকে দিল্লি মোটামুটি 20-25 কিলোমিটার ডিস্টেন্স হবেই। দিল্লির ফেমাস লালকেল্লা ক্রস করছি এখন আমরা, দেখো আমার বাঁদিকে রয়েছে আর সামনের গেটগুলোও দেখতে পাচ্ছ। আর দিল্লির মেট্রো আমরা দেখতে পেয়ে গেলাম, ঠিক ওপর দিয়ে দেখো দিল্লির মেট্রো যাচ্ছে। আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে 12:10, 12:25 বাজে এখন। আর আমরা পানিপাত যাওয়ার রাস্তায় চলে এসেছি। এখান থেকে 81 কিলোমিটার বাকি পানিপাত, কিন্তু আমরা পানিপাত অব্দি তো যাবো না, আমরা সোনিপাতেই আজকে স্টে করে যাব। আর আমরা খুব ভালোভাবেই দিল্লি ক্রস করে গেছি, বেশি ট্রাফিক ফেস করতে হয়নি, মানে ট্রাফিক একদমই ফেস করতে হয়নি, কারণ রাত্রিবেলা ক্রস করলাম দেখতেই পেলে। সোনিপাত এখান থেকে 10 কিলোমিটার বাকি, কিন্তু দিল্লি আর হরিয়ানার বর্ডারে সব রাস্তা যতদূর সম্ভব মনে হচ্ছে বন্ধ এই ফার্মার প্রোটেস্টের জন্য। তো অন্য কোনো রাস্তা আমাদের এখন খুঁজতে হবে। মাঝরাতে দিল্লি থেকে হরিয়ানা ঢোকার এই অভিজ্ঞতাটা আমাদের একটু অন্যরকমই ছিল। কোন ভেতরের রাস্তা দিয়ে আমাদের ক্রস করতে হয়েছে সেটা সেই রাত্রিরে আমরাই জানি। রাস্তার যা খারাপ অবস্থা ছিল, আমাদের যে রাস্তাটা 10 কিলোমিটার যেতে হয়তো 10 মিনিটও টাইম লাগতো না, আমাদের এখন সেই রাস্তাটাই ক্রস করতে আমাদের সময় লেগে গেছিলো প্রায় ধরে রাখো 25 মিনিট। আর এই রাস্তাটা সেই রাত্রিরে আমরা জীবনে ভুলবো না, আমাদের এতটাই অফরোড করতে হয়েছিল, মনে হয় পুরো স্পিতি ভ্যালিতে আমরা এরকম অফরোড করিনি সেই রাত্রিরে। তো এই রাস্তা দিয়েই কোনো রকমে 20 মিনিট আমরা চালানোর পরে ফাইনালি গিয়ে পৌঁছেছিলাম হাইওয়ের পাশে। আর সেখান থেকে ফাইনালি আমরা লেফট সাইডে নিয়ে মেন হাইওয়েতে কানেক্ট করেছিলাম, আর তারপরে আমরা শান্তি পেয়েছিলাম। আর এই রাস্তাটা আমাদের প্রায় 25 মিনিট টাইম লেগে গেছিলো। 1:10 বাজে আর আমরা চলে এসেছি মুরথালে। আর এখানে এই 75 মাইলস্টোন ধাবাটায় আমরা দাঁড়াচ্ছি, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে এই 75 মাইলস্টোন ধাবাটা। একটা নাগাদ আমরা এই মুরথালে এলাম, আর এসে তো হোটেলটা দেখালাম যেখানে আমরা খেতে দাঁড়ালাম। এটা ধাবা একটা, তো এখান থেকে রাইস আর আলু পরোটা অর্ডার করা হয়েছে। খুবই সুন্দর বানিয়েছে রাইস আর ডাল মাখনি। তো আমরা ফার্স্টে যে একটা রাইস আর 4টে আলু পরোটা বলা হয়েছিল, আরও একটা রাইস আর ডাল মাখনি বলে দিলাম, এত খিদে পেয়ে গেছে। আর এখানেই পাশেই আমরা রুমও নিয়েছি, তো খেয়ে ওখানে সবাই ঢুকে যাবো। তোমাদের রুমটা হয়তো নেক্সট এপিসোডে দেখাবো। তো এই ব্লগটা আর বেশি বড় করছি না, আমরা খেতে ব্যস্ত হয়ে যাই। আর তোমরা ভিডিওটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন একটু সাবস্ক্রাইব করে দিও। আর চলো, বাকি তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।